সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যেখান থেকে যে আমাদের এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন, তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই মোবারকবাদ, ধন্যবাদ। প্যানভিশন টেলিভিশনের ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামের আজকের এই পর্বে আমরা সূরা আল বাকারার 218, 19, 20 এই তিনটি আয়াতের তাফসির পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ প্রত্যাশা করে, আর আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু। এখানে তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। একটা হলো ঈমান, আরেকটা হলো হিজরত, আরেকটা হলো জিহাদ। প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনের জন্য, ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য, মুসলিম জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান, যে ঈমান ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কাছে মূল্যহীন, সে ঈমানের কথা বলা হয়েছে নিশ্চয় যারা ঈমান আনলো। ঈমান আনা, ঈমানের চেয়ে মূল্যবান আর কোনো জিনিস নেই, আর কোনো বিষয় নেই পৃথিবীতে, যে ঈমানের মাধ্যমে একজন মানুষ জান্নাত জাহান্নাম এর পার্থক্য তার মধ্যে সাধিত হয়। সেই ঈমান হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দ্বিতীয় বিষয় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযীনা হাজারু। হিজরত কাকে বলে? হিজরত হলো অমুসলিম রাষ্ট্র পরিত্যাগ করে ঈমান এবং ইসলামকে পালন করার জন্য ইসলামী রাষ্ট্রে জানমাল ব্যয় করে, অর্থবাদ পরিহার করে, আত্মীয়তার বন্ধন সব কিছু পরিহার করে অমুসলিম রাষ্ট্র ত্যাগ করে ইসলামী রাষ্ট্রে অবস্থান করা, চলে যাওয়া, এর নাম হলো হিজরত। এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ। 3 নম্বর বিষয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদ একটি আরবি শব্দ যার অর্থ হলো চেষ্টা, সাধনা, ব্যয় করা আল্লাহর পথে। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ কখনো কিতালের অর্থ ব্যবহৃত হতে পারে, কিতাল মানে সশস্ত্র যুদ্ধ। আবার এই জিহাদ কখনো আত্মশুদ্ধির জন্য ব্যবহৃত হতে পারে। আবার এই জিহাদ কখনো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যত সংগ্রাম আঞ্জাম দেওয়া, প্রচেষ্টা ব্যয় করা, সবগুলোই জিহাদের অন্তর্ভুক্ত। এখান থেকে জিহাদুদ দাওয়া বলা হয়, দাওয়াতের ময়দানে জিহাদ, অর্থাৎ আমার চেষ্টা সাধনা ব্যয় করা, সর্বোচ্চ এবং সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চেষ্টার মাধ্যমে আল্লাহর দ্বীনকে এই পৃথিবীতে বিজয় করা বা দ্বীনের প্রচার প্রসার করা, এটা হল জিহাদুদ দাওয়া। কেউ কলমের জিহাদ করবেন, কেউ জ্ঞানের জিহাদ করবেন, কেউ সত্যকে প্রতিষ্ঠা করার জিহাদ করবেন, কেউ অস্ত্রের প্রয়োজনে অস্ত্রের জিহাদ করবে। কিন্তু সব জিহাদ, অস্ত্রের জিহাদটার ব্যাপারেই কিছু শর্ত রয়েছে, আর বাকি সব জিহাদ ইসলামে অনুমোদিত। কলমের জিহাদ, কলমের মাধ্যমে বাতিলের দাবিগুলোকে খণ্ডন করবে, এটা হলো কলমের জিহাদ। বর্তমানে কলম রয়েছে দুশ্মনের হাতে, ওয়ালাকিন কলম দর কাফে দুশ্মনাস্ত। লিখুনি দুশ্মনরা লিখছে, ইসলামের বিরুদ্ধে লিখছে, মিডিয়া রয়েছে মুসলিমদের বিরুদ্ধে, অমুসলিমদের নিয়ন্ত্রণে। অতএব জিহাদের মাধ্যমে কলম মুসলমানদের হাতে ফিরে আনা, লিখনির মাধ্যমে, মিডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানরা তাদের অবস্থাকে পৃথিবীবাসীর সামনে পেশ করবে, তুলে ধরবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং অনুগ্রহশীল। এরপরে আয়াতটিতে 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাদক সম্পর্কে আলোচনা করছেন এবং জুয়া সম্পর্কে আলোচনা করছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। খামর, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলে দিন, দুটোর মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, আর এ দুটোর পাপ উপকারের চাইতে অনেক বড়। আর তারা আপনাকে জিজ্ঞাসা করে কি তারা ব্যয় করবে, বলুন যা উদ্বৃত্ত তা ব্যয় করবে। এভাবে আল্লাহ তার আয়াতসমূহ তোমাদের জন্য সুস্পষ্ট ব্যক্ত করেন যাতে তোমরা চিন্তা করো দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে। আর ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, আর লোকেরা আপনাকে ইয়েতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাদের সাথে একত্রে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই, আর আল্লাহ জানেন কে উপকারকারী এবং কে অনিষ্টকারী। আর আল্লাহ ইচ্ছা করলে এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলতে পারেন। নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়। এই আয়াতগুলোর প্রথম এই দুইটা আয়াত এর মধ্যে কিছু যোগসূত্র আছে, এই জন্য দুইটা আয়াতকে আমরা একসাথেই আলোচনায় নিয়ে আসলাম। প্রথমে মাদক সম্পর্কে আল্লাহ বলছেন, মাদকের আরবিতে কোরআনে এটার নাম দেওয়া হয়েছে আল খামর, আবার কোরআনে এটার কখনো নাম দেওয়া হয়েছে খাবাইস, অর্থাৎ নিকৃষ্ট জিনিস। মাদক কাকে বলে? যা মানুষের বুদ্ধি চিন্তাকে বিলুপ্ত করে তার নাম হলো মাদক। এর নাম হলো মাদক, মদ। খামার মানে হলো, এখান থেকে বলা হয় মহিলারা যেটা মাথায় পরিধান করে ঢেকে রাখে, এটাকে বলা খামরুন খিমার। কেন? এটা তাকে আবৃত্ত করে। আর মদকেও কেন মদ বলা হয় বা খামর বলা হয়? এটা মানুষের বুদ্ধি চিন্তাকে আবৃত্ত করে রাখে, ডেকে রাখে। মাইসির হলো জোয়া। যে সকল খেলাধুলার মাধ্যমে পরিশ্রম ছাড়া সহজে উপার্জন করা হয়, এগুলো হলো জোয়া, ক্যাসিনো। এমনিভাবে খেলাধুলার মধ্যে যেখানে এক পক্ষ আরেক পক্ষ থেকে কোনো কিছু প্রাপ্ত হয়, এগুলো নিষিদ্ধ ইসলামে। প্রথমে আমরা 219 নম্বর আয়াতটির একটু শানে নজুল জেনে নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বলছিলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, আপনি আমাদেরকে মদ সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা পাঠিয়ে দিন। কারণ মদ মানুষের মাল এবং বুদ্ধি দুইটাকেই ক্ষতিগ্রস্ত করে। তখন এই আয়াত নাজিল হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে ডেকে এই আয়াত শোনানো হলো। শোনানোর পরে তিনি আবারও বললেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। হে আল্লাহ, আমাদেরকে মদ সম্পর্কে আপনি সুস্পষ্ট বর্ণনা পাঠিয়ে দেন। তখন আয়াত নাজিল হলো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না। এর মধ্যে এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কোনো আহ্বানকারী আহ্বান করল যে যখন সালাত এর সময় হবে তখন তোমরা কেউ নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে আসবে না। আল্লাহ ইয়াকরাবান্না আস-সালাতা সাকরান।
এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো, তাকে এই আয়াতটি শোনানো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মদ পানের ক্ষেত্রে বলে দিয়েছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মদ পান করিও না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান। এটা তৃতীয়বার। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 90-91 নম্বর আয়াতটি নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়াসুদ্দাকুম আন সাবিলিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা কথা বলেছেন, মদ, জুয়া ইত্যাদি তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, তোমরা কি এখন বিরত থাকবা না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আয়াতটা শোনানো হলো। তখন তিনি বললেন ইনতাহাইনা ইনতাহাইনা। তাহলে তাকে দেখেন, প্রথম প্রশ্নের দোয়ার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শুনলেন, কিন্তু তিনি ইনতাহাইনা বললেন না যে এখন আমরা থেমে গেলাম। কারণ যতটুকু বিধান দেওয়া হয়েছে ততটুকুর মাধ্যমে চূড়ান্ত হারামের বিধান আসেনি। 2 নম্বর যখন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াত শোনানো হলো, সূরা নিসার যে আয়াতটি নাজিল হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এটা শোনার পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষান্ত হননি, বরং আরও বলতেছেন, অর্থাৎ সূরা নিসার 43 নম্বর আয়াতটি যখন নাজিল হলো তখনও তিনি বললেন আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। এরপরে যখন সূরা আলে ইমরানের 90-91 নম্বর আয়াত শুনলেন তখন তিনি বললেন ইনতাহাইনা ইনতাহাইনা, এখন আমরা ক্ষান্ত হইলাম, চূড়ান্ত বিধান চলে আসছে। এই বর্ণনাটি রয়েছে মুসনাদ আহমদে, সুনান আবু দাউদ এবং সুনান তিরমিজিতে। এর থেকে আমরা বুঝি যে মদ আল্লাহ রাব্বুল আলামিন একদিনে একসাথে হারাম করেননি। মদের হারাম বিধানটি ক্রমধারার নীতি অনুসৃত হয়ে কোরআনে কারিমে পূর্ণাঙ্গ চূড়ান্ত হারাম হয়েছে। এর আগেও রয়েছে সূরা আন-নাহলের একটি আয়াত রয়েছে, অমিন সামারাতিন নাখিল ওয়াল আনাব তাত্তাখিদুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা, অর্থাৎ তোমরা খেজুর এবং আঙ্গুর দিয়ে 2 ধরনের পানীয় তৈরি করো, একটা হলো মাদক আর একটা হলো উত্তম রিজিক। তাহলে মাদক বলার দ্বারাই বোঝা গেল যে সেটা অপ্রিয়, আল্লাহর কাছে অপছন্দনীয়। আরেকটা হলো উত্তম রিজিক। আর দ্বিতীয় স্তর ছিল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এই আলোচ্য আয়াতটি 219 নম্বর আয়াত সূরা আল বাকারা। এই আয়াত নাজিল হওয়ার পর একটা ঘটনা ঘটেছিল। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। তার বাড়িতে খাবারের আয়োজন করা হলো। তিনি তার বন্ধুবান্ধবকে খাবারের জন্য দাওয়াত দিলেন। সেখানে তিনি খাবারের সাথে সাথে পানীয় হিসাবে মদ পরিবেশন করলেন। খাবারের পর যখন তারা সালাত আদায় করছিল, মাগরিবের সালাত, তখন তাদের যিনি ইমাম তিনি সূরা আল কাফিরুন পড়তেছিলেন। পড়তে গিয়ে সেখানে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো কাফেরেরা, আমরা মুসলমানরা তারা ইবাদত করি না। তো যিনি সালাতের ইমামতি করছিলেন তিনি লা আবুদুর জায়গায় পড়ে ফেললেন আবুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 2য় আয়াতটা নাজিল করে নিষেধ করে দিলেন যে সালাতের সময় নেশাগ্রস্ত অবস্থায় কেউ সালাত আদায় করতে পারবে না। আল্লাহ রাসূলের পক্ষ থেকেও ঘোষণা আসলো লা ইয়াকরাবান্না আস-সালাতা সাকরান। এটা ছিল 3য় স্তর। 4র্থ স্তরে যখন এই 3য় স্তরের আয়াতটি নাজিল হওয়ার পরে আরেকটা ঘটনা ঘটল, সেটা হলো ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও খাবারের আয়োজন করলেন। যারা সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন তার মধ্যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। তো সেখানে খাবার দাবার, মাদক বা শরাব, মদ পান করার পরে তাদের মধ্যে মাতলামি শুরু হলো। আর তারা এই মাতলামির ঘরে নিজেরা তাদের খানদানি আভিজাত্যের কবিতা আবৃত্তি করতে করতে একদল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নিল। আর সেখানে তিনি যে খাবার পরিবেশন করেছিলেন তার মধ্যে ছিল ওটের মাথা, আস্ত মাথা। এই মাথা দিয়ে একজন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আঘাত করলে তিনি সেখানে যখন হন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 90-91 নম্বর আয়াত নাজিল করে চূড়ান্তভাবে মদ হারাম ঘোষণা করে দেন। যার কারণে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার প্রখ্যাত তাফসির গ্রন্থ আল জামিউ লি আহকামিল কোরআন, ওই গ্রন্থে তিনি এই আয়াতের তাফসিরে বলতেছেন, হাযিহিল আয়া ফি যাম্মিল খামরি ওয়া আম্মা তাহরিমু ফাবি আয়াতিল মাইদা। এই আয়াতের মধ্যে মদের নিন্দা করা হয়েছে, আর মদের চূড়ান্ত হারামের বিধান এসেছে সূরা মাইদার 90-91 নম্বর আয়াতের মাধ্যমে। এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই, আল খামর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এই খামরের মধ্যে কি সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য, পানীয় সব অন্তর্ভুক্ত হয়? জমহুর উলামাদের মতে যে কোনো ধরনের পানীয় হোক সেটাই হলো মদ। সেটা আঙ্গুরি শরবত হোক, খেজুরের নাবিজ হোক, অথবা জব দ্বারা তৈরি হোক, আমাদের দেশে তারি বলে যেগুলো হোক, এগুলো সবগুলোই নেশা বা মদের অন্তর্ভুক্ত। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা কতিপয় হাদিস পাই, যে হাদিস থেকে আমরা দেখতে পাই যে যত মাদক আছে এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন খামার বা মদ হিসাবে আখ্যায়িত করেছেন এবং হারাম করেছেন। তাই বুখারী, মুসলিম, আবু দাউদ বর্ণনায় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু মুস্কিরিন হারামুন। যত মাদক আছে সবগুলোই মদ, এবং যত মাদক আছে সবগুলোই হারাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে। ইবনে ওমর থেকে আমরা আরও একটি হাদিস পাই, মদ কাকে বলে? যা মানুষের আকলকে বিলুপ্ত করে দেয়। আকল লোপ পায়, যেগুলোর মাধ্যমে বুদ্ধি চিন্তা লোপ পায়, এগুলোর মদ বলে। আর সমস্ত নেশা জাতীয় দ্রব্য এগুলোর দ্বারাও মানুষের চিন্তা শক্তি লোপ পায়। এই যে অতএব এগুলো সবই মদের অন্তর্ভুক্ত। তাই আরবিতে খামর শব্দের অর্থ হলো যা বুদ্ধিকে ডেকে দেয় বা লোপ করে দেয়, তাই হলো খামার। কেন খামার বলা হয়েছে? যেহেতু এটা আকলকে ডেকে দেয়। এমনিভাবে সকল নেশা জাতীয় জিনিসও মানুষের বুদ্ধি চিন্তাকে বিলুপ্ত করে দেয় বা লোপ করে দেয়। এই জন্য এগুলো যে কোনো ধরনের, যে কোনো প্রকার হোক না কেন সেটা নাজায়েজ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, মা আসকারা কাসীরুহু ওয়া কালিলুহু হারাম। হাদিসটি ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এবং ইবনে মাজাহ প্রত্যেকেই তাদের সুনান গ্রন্থে উল্লেখ করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কুল্লি মুসকিরিন ও মুফাত্তিরিন। সকল প্রকার মদ, এবং মুফাত্তির বলা হয় কুল্লু শারাবিন ইউরিসুল ফুতুর, মানে যেগুলো মানুষের মধ্যে, শরীরে এবং মানুষের মস্তিষ্কের মধ্যে নেশা তৈরি করে, শরীরের মধ্যে ব্যালেন্সহীন করে দেয় শরীরকে, এগুলো হারাম করে দেওয়া হয়েছে। এমনিভাবে যারা মদ সেবন করে বা নেশা গ্রহণ করে, শরীয়তের মাকাসিদের দিক থেকে, উদ্দেশ্যের দিক থেকে, মাকাসিদুশ শরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলাম যে 5টি মৌলিক অধিকার সংরক্ষণের কথা বলে, এখানে অনেকগুলো অধিকার নষ্ট হয়। বিশেষ করে 5টি অধিকারের মধ্যে একটা হলো দিন। আল্লাহর দিন নষ্ট হয়, যেহেতু দিন বা ইসলামে মদকে হারাম করা হয়েছে, দিন লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বর হলো এখানে নাফস, মদ পানের মাধ্যমে মানুষের সাথে মারামারি করে, অনেক সময় মানুষকে হত্যাও করে ফেলে, আকল বিলুপ্ত হয়ে গেলে যেমনটা হয়। 3 নম্বর হলো আরদ, আল ইরদ, মানুষ
সম্মান ইসলাম সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে। এটা দরুরিয়াতের অন্তর্ভুক্ত, আবশ্যকীয় বিধানের অন্তর্ভুক্ত। যে মদ পান করে তার সামাজিক কোনো মর্যাদা থাকে না এবং সে বিভিন্ন আবল তাবল বকে, অনেক সময় কাপড় চোপড় এলোমেলো করে ফেলে, তাহলে সম্মানেরও ক্ষতি হয়। আল আকল, তার বুদ্ধি চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে একটা চমৎকার বুদ্ধি চিন্তা জ্ঞান দিয়েছে, মদ পান করার কারণে তার চিন্তা বিলুপ্ত হয়ে যায় অথবা বিলুপ্তি ঘটে। সর্বশেষ 5 নম্বরে মাল, এটার মাধ্যমে সম্পদেরও অপচয় হয়, যার কারণে আমরা মদের মধ্যে ইসলামী শরিয়ার যে 5টি মৌলিক অধিকার নিশ্চিত করতে শরিয়া নির্দেশ দিয়েছে, এর প্রায় প্রত্যেকটি আমরা এখানে লঙ্ঘিত হতে দেখতে পাই। এরপরে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 2 জায়গায় বলেছেন, এক জায়গায় বলেছেন ওয়াইহাররিম আলাইহিমুল খাবাইস, তাদের জন্য আমি নিকৃষ্ট জিনিসগুলোকে হারাম করে দিয়েছি। আর মদ তো নিকৃষ্ট পদ্ধতিতে, নেশা নিকৃষ্ট পদ্ধতিতে এগুলো তৈরি করা হয়। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। অতএব যত ধরনের নেশা আছে এগুলো সব মন্দের মূল, অতএব সকল মন্দ জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সূরা বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমার জীবনটা আল্লাহ আমার কাছে আমানত হিসেবে রেখেছেন, আমার জীবনটা মদ সেবন করে আমরা যেন ধ্বংসের দিকে ঠেলে না দেই, এই ক্ষেত্রে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন। সূরা নিসার 29 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিও না। অতএব এই ধ্বংসগুলো করা এটা আমার জন্য আমার অধিকারভুক্ত না, আমার জীবন এই জন্য আত্মহত্যা করো তো ইসলাম হারাম করে দিয়েছে। অতএব মদ পান যে করলো সে পক্ষান্তরে আত্মহত্যার দিকে নিজেকে নিয়ে গেল, কারণ এক সময় তার ভিতরে নারী বুড়ি কলিজা এবং অন্যান্য বিষয়গুলো লাঞ্চ ইত্যাদি তার ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর পরবর্তী বিধান নিয়ে আমরা কথা বলছি, সর্বশেষ বিধান যেটা আমরা বলতে চাই যে জুয়া। এই জুয়ার ব্যাপারে ইসলাম এখানে বলেছে মাইসির, এবং সূরা আল মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মাইসিরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এখানে ইসমুন বলা হয়েছে, গুনাহ বলা হয়েছে। আর সূরা মাইদার মধ্যে আমালুশ শয়তান, এটা শয়তানের আমল বা কাজ কর্ম বলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। অতএব শয়তানের কোনো কর্ম মুমিন ব্যক্তিদের মাধ্যমে সংগঠিত হওয়া কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না, সমুচীন না। আর যে সমস্ত খেলাধুলার মধ্যে এক পক্ষ বেনিফিটেড হয় আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, এই সকল খেলাধুলাও ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। অতএব এই নেশা, এটা আবার এটার মধ্যে যে সমস্ত খেলাধুলা ইসলাম জায়েজ করেছে এগুলো অনেক শর্ত দিয়ে জায়েজ করেছে, সালাতের যেন না হয়, নেশায় পরিণত না হয় ইত্যাদি অনেকগুলো শর্ত রয়েছে। এরপরে আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে আল্লাহ বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এটা কোন ধরনের মানাফে বা লাভ, এখানে একটু বলেছে যে এর মধ্যে লাভও আছে। কি লাভ আছে, লাভটুকু আমরা একটু আলোচনা করে দেখি। এই লাভের ক্ষেত্রকে আলোচনা করতে গিয়ে বলেছেন আয়াতে এখানে আর্থিক কিছু বেনিফিট আছে। যেমন আমরা দেখি যারা মদ ব্যবসা করে অথবা নেশা জাতীয় বিষয় ব্যবসা করে, তারা বিদেশ থেকে আমদানি করে এগুলোকে দেশে এনে চড়া দামে বা উচ্চ দামে বিক্রি করে। এমনটাই আরবদের মধ্যে প্রচলন ছিল। তারা বিভিন্ন দেশ থেকে নেশা জাতীয় দ্রব্য আমদানি করে এনে অথবা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে এটা চড়া দামে বিক্রি করত। এই লাভটাকে এখানে কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে যে এর মধ্যে কিছু লাভ রয়েছে। এমনিভাবে আমরা জোয়ার মাধ্যমেও দেখি, ক্যাসিনো জোয়া ইত্যাদির মাধ্যমে এক ধরনের লোক লাভবান হচ্ছে। আমরা একটু বিষয় আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে আমরা স্মরণ করে দিচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের আলোকে আমরা একটু সচেতন করে দিচ্ছি যে আমাদের মোবাইলে অনেক সময় অনেক ধরনের জোয়ার অফার করা হয়, খেলাধুলা গেমসের মাধ্যমে, এগুলো জোয়ার সাথে রিলেটেড।
এই জাতীয় জুয়া জাতীয় গেমস কেউ ব্রাউজ করবেন না, কেউ যাবেন না। এতে আপনাকে বলবে বিনা পয়সায় আপনার অনেক ইনকাম। এগুলো বিনা পয়সায়, এত পয়সা কার হয়েছে যে আপনাকে কারি কারি টাকা আপনাকে দিয়ে দেবে, আপনি ঘরে বলে মোবাইলে তার কাছ থেকে টাকা নিয়ে আসবেন। এগুলোর পিছনে অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র জড়িত, যেগুলো দ্বারা আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে মুক্ত হবেন না, তাই আমরা মুক্ত থাকতে পারবেন না। তাই আমরা কেউ যেন এই জাতীয় মন ভোলানো বিজ্ঞাপন দেখে আমরা যেন এগুলোর সাথে নিজেকে জড়িয়ে না ফেলি। তাই তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন যে মদের মধ্যে এবং জুয়ার মধ্যে লাভের অংশটা কি? মদের মধ্যে লাভের অংশ হলো তারা সিরিয়া থেকে মদ কম দামে কিনে নিয়ে এসে তারা আরব দেশে সেটাকে লাভে বিক্রি করত। এইটাকে তারা লাভ হিসাবে কাউন্ট করত, তাই এটাকে আল্লাহ রাব্বুল আলামিন লাভ হিসাবে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে লাভের আরেকটা অংশ হতে পারে যে সাময়িক একটা উন্মাদনা অথবা সাময়িক একটা তার কি বলে এটাকে নেশার গোর, এটাকে তাকে আরাম দিতে পারে। যে ব্যক্তি নেশা গ্রহণ করে, বিশেষ করে হিরোইন যারা গ্রহণ করে, ফেন্সিডিল, তারা একবার গ্রহণ না করলেই দেখা যায় যে তার বাংচুর মাথা গরম হয়ে এলোমেলো অবস্থা তৈরি করে দেয়। এটাও একটা অবস্থা হতে পারে। এরপরে দেখা যায় যে সকল পাপের মূল হলো নেশা। অতীত জাতির একটা ঘটনা যে কোনো এক মহিলা কোনো এক ব্যক্তির উপর আকৃষ্ট হয়ে সে ব্যক্তিকে কোনো একটা প্রয়োজনে ডেকে এনে তাকে আবদ্ধ করে বলতেছে যে আমার সাথে আপনার অবৈধ কাজে লিপ্ত হতে হবে, অথবা আমার পাশে যে ছোট্ট শিশুটি আছে তাকে হত্যা করতে হবে, অথবা আপনাকে মদ পান করতে হবে। তিনটা অপশন থেকে ব্যক্তিটি মনে করলো যে সবচেয়ে সহজতম অপশন হলো মদ পান করা। পরিশেষে সে মদ পান করলো। মদ পান করে মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হলো। আবার ওই ছেলেটি দেখছে বিদায় তাকে সাক্ষী হিসাবে রাখতে না চেয়ে তাকেও হত্যা করলো। তাহলে তিনটা অপরাধ সংগঠিত করলো এক মদের কারণে। প্রিয় ভাইরা, তাই এটা হলো সকল পাপের মূল নেশা। এই নেশা মুক্ত একটা দেশ আমরা চাই, একটা জাতি আমরা চাই। দুনিয়ার জিন্দিগিতে নেশা গ্রহণ আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন। পরকালে জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন মদ হালাল করবেন এবং সেখানে কোরআনে কারিমে বলছে লা ফিহা গাউলুন, সেখানে মাতলামি থাকবে না, পাগলামি থাকবে না, নেশা থাকবে না, এমন শরাব তোমাদের জন্য পরকালে আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। আসুন আমরা দুনিয়ার জিন্দিগিতে এই জাতীয় নেশা এবং নেশা জাতীয় সকল কিছু এবং আমাদের জোয়া, ক্যাসিনো এবং গেমসের নামে যে সকল জোয়াগুলো আমাদের আমরা গুগলে বা অনলাইনে আমরা দেখি, এগুলো থেকে আমাদের মুক্ত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। পরবর্তী আয়াতে, লাস্ট আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খাইর। এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সূরা আল আনআমের 152 নম্বর আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের সম্পদের ব্যাপারে বলে দিলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি আহসান, তোমরা এতিমের সম্পদের দ্বারে কাছেও যেও না উত্তম পদ্ধতি ব্যতীত। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাদের মধ্যে যাদের অধীনে এতিমরা ছিল তাদের খাবার দাবার, তাদের সম্পদ সব কিছু আলাদা করে দিলেন। এখন দেখা গেল এক ফ্যামিলিতে একটা এতিম বাচ্চা, তার জন্য আলাদা রান্না করে দেওয়া যেমন কষ্টকর, এমনিভাবে যা রান্না হচ্ছে সেটাও সে খেতে না মানে খেয়ে শেষ করতে পারছে না, বেড়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছে ইত্যাদির কারণে এতিমের সম্পদ থেকে তারা অতিমাত্রায় সতর্কতার কারণে, যখন ভয়ের কারণে যখন তারা পরিপূর্ণভাবে আলাদা হিসাব কিতাব শুরু করলো, তখন দেখা গেল এর মধ্যে কিছু ক্ষতি এবং সম্পদের কিছু অপচয়, নষ্ট ইত্যাদি দেখা দিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইসলাহুল লাহুম খাইর, তোমরা যদি ইসলাহ চাও তাহলে এটাই উত্তম। তাহলে তোমরা যেটা ইসলাহ চাও এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি করবেন না। অতএব আমরা ইসলাহের পদ্ধতি, সংশোধনের পদ্ধতি, উত্তম পদ্ধতি, সম্পদকে সংরক্ষণের পদ্ধতি, এই উত্তম পদ্ধতির মাধ্যমে যদি আমরা এতিমের সম্পদকে রক্ষণাবেক্ষণ করি, সেটা স্বীকৃত। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জায়েজ করেছেন। তাই আমরা আসুন
এতিমের সম্পদ যেমনিভাবে আমরা তাল বাহানায় গ্রহণ করব না, এমনিভাবে এতিমের সম্পদ যেন নষ্ট না হয় সে ব্যাপারে আমরা সজাগ সচেতন থাকব। এতিমের দায়িত্ব কর্তব্য অনেক বেশি। সামনে এতিমের ব্যাপারে সূরা নামে আমরা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ করার সুযোগ পাবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।